রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর আওতায় দিনাজপুর হিলিতে 3 দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল 11:30টায় উপজেলা চত্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজন এ মেলায় উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এতে 14টি স্টলে কৃষকরা তাদের বিভিন্ন গাছগাছালি ও পণ্য সাজিয়ে রাখেন। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সেই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের 39টি উপজেলার মধ্যে হাকিমপুর একটি উপজেলা এবং এই উপজেলায় প্রকল্পটি চলমান এবং এই প্রকল্পের মেয়াদ ছিল প্রথম ধাপে ছিল হচ্ছে 2024 সাল পর্যন্ত, সেটাকে বর্ধিত করে 2026 সাল পর্যন্ত কিন্তু এটার কার্যক্রমের গতিশীলতার কারণে এবং কৃষক পর্যায়ে প্রকল্পটি অনেক বেশি জনপ্রিয়তার কারণে কিন্তু আমাদের প্রকল্পের মেয়াদ বর্ধিত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের কৃষি মেলা একটি অংশ। দিনাজপুর জেলার 6টি উপজেলার মধ্যে হাকিমপুর একটি, যেখানে এই প্রকল্পটি অত্যন্ত সফলতার সঙ্গে আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে বাস্তবায়ন করছি। আজকে আমাদের মেলায় যে স্টলগুলো দেওয়া হয়েছে তার মাধ্যমে আমাদের যে কৃষক যে গ্রুপ, সেই কৃষক গ্রুপের 3 ধরনের কৃষক গ্রুপ আছে আমাদের এই প্রকল্পের অধীনে। 3 ধরনের কৃষক গ্রুপের মধ্যে যে আলী ফল ফসল কৃষক গ্রুপ, তাদের একটা স্টল দেওয়া হয়েছে। আমাদের এখানে ফল ফসল, সবজি ফসল এবং দানা ফসল, এই 3 ধরনের টোটাল 30টি গ্রুপ আমাদের এই আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। আসসালামু আলাইকুম, আমি শাপলা আক্তার, স্নেহা মাশরুমের পক্ষ থেকে এই যে কৃষি মেলাতে আমি এখানে মাশরুম নিয়ে আসছি, মাশরুমের খাবার নিয়ে, প্লাস কাঁচা মাশরুম, শুকনো মাশরুম। তো আমি প্রথমে শুরু করছিলাম ইউটিউব দেখে, ঘরে বসে থাকতে থাকতে আমার কাছে একটা ফোন ছিল, এই ফোন দেখে ইউটিউব থেকে আমি শুরু করছিলাম মাশরুম চাষ। তো আলহামদুলিল্লাহ আমি মাশরুম চাষ করে আমাদের হাকিমপুর হিলিতে অনেক সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন সরকারিভাবে আমি একটা অনুদান পাই, সেখান থেকে আমার কিছুটা গাড়ি আর আমাকে একটা চাষঘর করে দেওয়া হয়, সেখান থেকে আমি এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সাড়া পাচ্ছি। আমার হাকিমপুর উপজেলাতে যে কোনো মেলা হোক বা হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম থেকে মেলা হলে আমি এখানে অনুষ্ঠানে যোগদান করি। আর প্রতিদিন আমার হিলি বাজারে পাবনা স্টোরের সামনে আমার স্নেহা মাশরুম ঘরের গাড়ি থাকে, সেখানে আমার মাশরুমের খাবার তৈরি হয়। এখানে মাশরুমের 15 পদের খাবার নিয়ে আমি এখানে হাজির হয়েছি। মাশরুম দিয়ে আসলে সব ধরনেরই খাবার হয়, কিন্তু আমরা জানি না। তো মাশরুম খাওয়াটা আমাদেরকে অভ্যস্ত করতে হবে। আসলে সুস্থ থাকার জন্য ওষুধ না, সুস্থ থাকার জন্য মাশরুমটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রতিদিন 100 গ্রাম করে মাশরুম খাই, আলহামদুলিল্লাহ সে সুস্থ থাকবে। আসলে আমাদের মাশরুম চাষ করতে আসি একটাই বাধা, মানুষ জানে না যে মাশরুম পুষ্টির ছাতা। অনেকেই জানে মাশরুম ব্যাঙের ছাতা। আমি কি বলবো, এই মাশরুম চাষ করতে আসে যে আমি যে বিপদে পড়ছি সেটা আমি কাউকে বলার মতন আমার ভাষা নাই। ইনশাআল্লাহ কোনো চ্যালেঞ্জ বা কেউ যদি আসে, যদি এটা ব্যক্তিগতভাবে যদি আমার কাছ থেকে নেই, আমি সেটা দিব। এটাতে অনেক বাধা আছে। সব থেকে বাধা হয় পরিবারের প্রতিবেশীরা সব থেকে বেশি বাধা হয় যে এটা নাকি ব্যাঙের ছাতা, এটা নাকি ব্যাঙের হিসুতে তৈরি হয়। আসলে এটা কিন্তু পুষ্টির ছাতা, এটা আসলে ব্যাঙের সাথে কোনো সম্পর্ক নেই। আসলে আমার একটা প্রশ্ন জাতির কাছে, কোন বইয়ে লেখা আছে যে এটা ব্যাঙের ছাতা? যদি কোনো বইয়ে লেখা থাকে যে এটা ব্যাঙের ছাতা, সেই বইটা আমার যেন আমাকে দেখানো হয়, যে আমি চ্যালেঞ্জ করে বলবো আসলে তো ব্যাঙের ছাতা বলে কিছু নয়, এটা মাশরুম পুষ্টি ছাতা। ব্যাঙের ছাতা বলছে এই জন্য যে এটা ব্যাঙের ছাতার মতন হয়, ওখানে নাকি ব্যাঙ বসে। আসলে কি এখানে ব্যাঙ বসছিল? এটা আমার প্রশ্ন জাতির কাছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, জামায়াতে ইসলামী উপজেলা আমিনুল ইসলাম সহ আরও অনেকেই। এ সময় হাকিমপুর উপজেলার কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, কৃষকদের বিভিন্নভাবে উদ্বোধনের কারণের জন্যই নতুন নতুন কিছু চাষ আসছেন, তারা যেন এগুলো চাষাবাদ করেন এবং ধরে রাখেন, সেই লক্ষ্যে আজকের এই মেলা আয়োজন করা হয়েছে।